তেল আবিবে ইয়েমেনের হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের আঘাত, বিমানবন্দরের কার্যক্রম বন্ধ। এদিকে ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে ইয়েমেনের সাদা শহরে বিশাল বিক্ষোভ। জানিয়ে দেব, সব অভ্যুত্থান, লুটপাট ও যুদ্ধের প্রধান কারিগর হচ্ছে যুক্তরাষ্ট্র, বলছে ইরান। ইউক্রেনের সঙ্গে যুদ্ধ বন্ধ করার আগ্রহ প্রকাশ করলেন প্রেসিডেন্ট পুতিন। সর্বশেষ জানিয়ে দিব, ইসরায়েল শান্তি চায়, আমরাও শান্তি চাই, বলছে দামেস্কের গভর্নর। তেল আবিবে ইয়েমেনের হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের আঘাত, বিমানবন্দরের কার্যক্রম বন্ধ। ইসরায়েলের রাজধানী তেল আবিবে লক্ষ্য করে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুতি আনসারুল্লাহ নেতৃত্বাধীন ইয়েমেনের সামরিক বাহিনী। সানা আন্তর্জাতিক বিমানবন্দর সহ ইয়েমেনের অন্যান্য লক্ষ্যবস্তুতে গতকাল ইসরায়েলি হামলার প্রক্রিয়ায় আজ ভোরে তেল আবিবের বেন গুয়েন বিমানবন্দরের ট্রাজিটিকে স্ট্রাইক করেছে হুতিরা। ক্ষেপণাস্ত্রের হামলার পর ইসরায়েলি অধিকৃত অঞ্চলে একটি বড় অংশে বিমান হামলার সাইরেন বেজেছে। এ সময় শহরটিতে বিস্ফোরণের বিকট শব্দ শোনা যায় বলে জানিয়েছে স্থানীয়রা। ইয়েমেনের সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াইয়া সারি এক বিবৃতিতে বলেছেন, তারা ফিলিস্তিনি 2 হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে তেল আবিবের বেন গুয়েন বিমানবন্দরকে লক্ষ্য করে একটি সুনির্দিষ্ট সামরিক অভিযান পরিচালনা করেছে। শত্রু বাহিনীর বাধা দেওয়ার চেষ্টা সত্ত্বেও ক্ষেপণাস্ত্রটি তার লক্ষ্যবস্তুতে পৌঁছাতে সক্ষম হয়েছে। অপারেশনের ফলে হতাহতের ঘটনা ঘটেছে এবং বিমানবন্দরের কার্যক্রম বন্ধ হয়ে গেছে। ইসরায়েলের জরুরি পরিষেবাগুলো জানিয়েছে যে হামলা থেকে বাঁচতে আশ্রয় কেন্দ্রগুলোতে যাওয়ার সময় তেল আবিবে 18 জন বসতি স্থাপনকারী হতাহত হয়েছে। ইয়াইয়া সারি আরও জানায়, ইয়েমেনি সামরিক বাহিনীর হাইফার একটি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে কাবিজাদি ড্রোন দিয়ে হামলা করা হয়েছে। এছাড়া আরব সাগরে ইসরায়েলগামী জাহাজে সান্তাউস লক্ষ্য করে ড্রোন দিয়ে সরাসরি আঘাত আনা হয়েছে। অনলাইনে শেয়ার করা ভিডিওতে দেখা যায়, ইসরায়েলের আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থা ইয়েমেনের ক্ষেপণাস্ত্র ঠেকানোর চেষ্টা করলেও তা সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। ইয়েমেনের রাজধানী সানা এবং বন্দরনগর হোদাইদাতে ইসরায়েলি যুদ্ধবিমান হামলা চালানোর কয়েক ঘন্টা পর আনসারুল্লাহ বাহিনী এই অভিযান চালালো। গতকাল ইয়েমেনের সানা আন্তর্জাতিক বিমানবন্দর ও অন্যান্য স্থানে ইসরায়েলের বিমান হামলা চালায়। ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে ইয়েমেনের সাদা শহরে বিশাল বিক্ষোভ। ইয়েমেনে ইহুদিবাদী ইসরায়েলের বিমান হামলার প্রতিবাদে এবং গাজাবাসীর প্রতি সমর্থন জানাতে লাখ লাখ ইয়েমেনি আজ সাদা শহরে বিক্ষোভ সমাবেশ করেছেন। বিক্ষোভে অংশগ্রহণকারীরা ফিলিস্তিন এবং লেবাননের পতাকা নিয়ে প্রতিরোধ সংগঠনগুলোর প্রতি সমর্থন এবং মার্কিন সহায়তা, গাজাবাসীদের বিরুদ্ধে ইসরায়েলের চলমান জাতিগত নির্মূল অভিযানের নিন্দা জানান। তারা হিজবুল্লাহর শহীদ মহাসচিব সাইদ হাসান নাসরুল্লাহর প্রতিরোধ নেতাদের ছবি বহন করেছেন। বিক্ষোভকারীরা আমেরিকা ও ইসরায়েল বিরোধী বিভিন্ন স্লোগান দেয় এবং ফিলিস্তিনিদের প্রতি ইয়েমেনের দৃঢ় সমর্থন পূর্ণ ব্যক্ত করে। তারা ইয়েমেনে বেসামরিক স্থাপনা এবং গুরুত্বপূর্ণ অবকাঠামোতে ইসরায়েলি বিমান হামলার নিন্দা জানান এবং ইয়েমেনি সশস্ত্র বাহিনীকে দখলদারদের বিরুদ্ধে দৃঢ় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। গতকাল ইয়েমেনের রাজধানী সানার আন্তর্জাতিক বিমানবন্দরের ও সামরিক ঘাঁটি এবং হুদায়দাহের পাওয়ার প্ল্যান্ট লক্ষ্য করে বিমান হামলা চালায় ইহুদিবাদী ইসরায়েল। এর প্রতিক্রিয়ায় ইয়েমেনি সশস্ত্র বাহিনী আজ শুক্রবার ভোরে তেল আবিবের বেন গুয়েন বিমানবন্দরের একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। ইয়েমেনের সশস্ত্র বাহিনী বলেছে, গাজায় ইসরায়েলের স্থল বিমান হামলা বন্ধ না হওয়া পর্যন্ত তারা তাদের অভিযান বন্ধ করবে না। সব অভ্যুত্থান, লুটপাট ও যুদ্ধের প্রধান কারিগর হচ্ছে যুক্তরাষ্ট্র, বলছে ইরান। তেহরানের জুমার নামাজের খতিব আমেরিকাকে সমস্ত অভ্যুত্থান, লুটপাট এবং যুদ্ধবাজদের প্রধান কারিগর হিসেবে উল্লেখ করে বলেছেন, সিরিয়ার এখন যা ঘটেছে তার পেছনে রয়েছে বাইরের কঠিন ষড়যন্ত্র। মেহের বার্তা সংস্থার পর দিয়ে সাহাব নেটওয়ার্ক চ্যানেল জানিয়েছে, তেহরানের জুমার নামাজের খতিব হুজ্জাতুল্লাহ ইসলাম আল মুয়াজ্জিন কাসিম উদ্দিন সিরিয়ার বর্তমান পরিস্থিতির কথা উল্লেখ করে মার্কিন যুক্তরাষ্ট্রকে সম্পর্কে এই বক্তব্য করেছেন। তিনি বলেছেন, ইহুদিবাদী ইসরায়েল হচ্ছে এই অঞ্চলে মার্কিন ষড়যন্ত্র বাস্তবায়নের প্রধান হাতিয়ার। জুমার নামাজের খতিব আরও বলেছেন, সিরিয়ার ঘটনাবলীর বহু দিক রয়েছে। বর্তমানে একাধিক লক্ষ্য সামনে রেখেছে বিভিন্ন গোষ্ঠী সিরিয়া দখল করে আসছে এবং বলা যায় দেশটির ভবিষ্যৎ খুবই অনিশ্চিত। হুজ্জাতুল্লাহ ইসলাম ওয়াল কাসিমিং কাজেম সিদ্দিকী সিরিয়ায় ইরানের উপদেষ্টার উপস্থিতির কথা উল্লেখ করে বলেছেন, যদি কোনো দেশের সেনাবাহিনী যুদ্ধের ময়দানে থাকে এবং সাহায্য চায় তবে আমরা তাদের সাহায্যে এগিয়ে আসতে পারি। কিন্তু সিরিয়ার সৈন্যরা যুদ্ধ চায়নি, সে কারণে সিরিয়ায় আমাদের উপস্থিতির প্রয়োজন ছিল না। তেহরানে জুমার নামাজের খতিব বলেছেন, এর আগে দায়েশ বা আইএস জঙ্গিদের তাণ্ডবের সময় সিরিয়ায় ইরানের উপস্থিতি ছিল প্রজ্ঞাপন্য এবং এটা আমাদের দায়িত্ব ছিল, কারণ সে সময় আমরা সিরিয়ার সহযোগিতার বিশ্বে নিরাপত্তাহীনতার আগুন নেভাতে পেরেছিলাম। ইউক্রেনের সঙ্গে যুদ্ধ বন্ধ করার আগ্রহ প্রকাশ করলেন প্রেসিডেন্ট পুতিন।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের সঙ্গে তার দেশের যুদ্ধ বন্ধ করার আগ্রহ প্রকাশ করেছেন। তিনি বৃহস্পতিবার রাতে মস্কোয় দেওয়া এক ভাষণে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, রাশিয়া আবার ইউক্রেনের বিরুদ্ধে সুপারসনিক ব্লাস্টিক ক্ষেপণাস্ত্র আইরেশনিক ব্যবহার করতে পারে, তবে সেজন্য মস্কোর কোনো তাড়াহুড়ো নেই। তিনি বলেছেন, আমরা আজ আগামীকাল সুপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করার জন্য সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না। এছাড়া রাশিয়া প্রয়োজনে মধ্যম পাল্লার শক্তিশালী ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে পারে বলে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। রাশিয়ার প্রেসিডেন্ট তার দেশের গ্যাস ইউরোপে সরবরাহ করার চুক্তি নবায়ন না হওয়ার জন্য ইউক্রেনকে দায়ী করেছেন। তিনি বলেছেন, ইউক্রেন এই পদক্ষেপের মাধ্যমে ইউরোপকে শাস্তি দিয়েছে। ইউক্রেন হয়ে রাশিয়ায় গ্যাস ইউরোপের যাওয়ার 5 বছর মেয়াদী চুক্তি 2025 সালের 1 জানুয়ারি শেষ হচ্ছে, কিন্তু তা নবায়ন করার ব্যাপারে ইউক্রেনের পক্ষ থেকে কোনো আগ্রহ দেখা যায়নি। পুতিন বলেছেন, আগামী 3-4 দিনের মধ্যে চুক্তি নবায়নের খসড়া চূড়ান্ত করা সম্ভব নয়। ইউরোপে গ্যাস রপ্তানির লক্ষ্যে রাশিয়ার প্রস্তুতির কথা ব্যক্ত করে প্রেসিডেন্ট পুতিন বলেন, ইউক্রেনের আগ্রহ না থাকলে পোল্যান্ডের ভেতর দিয়ে গ্যাস রপ্তানি করবে তার দেশ। ইসরায়েল শান্তি চায়, আমরাও শান্তি চাই বলছে দামেস্কের গভর্নর। সিরিয়ার রাজধানী দামেস্কের গভর্নর বলেছেন, তার সরকার ইসরায়েল এবং সিরিয়ার মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক প্রতিষ্ঠায় কাজ সহজতর করতে চায়। হায়াত তেহরি আশ-শামের নেতা ও সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ হুসাইন আল শাবার পক্ষ থেকে মার্কিন রিপাবলিক ব্যাস্কিস সংস্থা এনপিটিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব মন্তব্য করেছেন। তিনি বলেছেন, বিদ্রোহীরা বাশার আল আসাদকে ক্ষমতাচ্যুত করার পর ইসরায়েল সীমান্ত নিয়ে আতঙ্কিত হয়ে পড়ে, যার স্বাভাবিক ঘটনা। এ কারণে ইসরায়েলি সেনারা সিরিয়ায় ঢুকে পড়ে অগ্রসর হয় এবং কিছু বোমা হামলা চালায়। কিন্তু ইসরায়েলের প্রতি তাদের কোনো ভীতি নেই উল্লেখ করে দামেস্কের গভর্নর বলেছেন, আমাদের সমস্যা ইসরায়েলের সঙ্গে নয়, যারা সহাবস্থান চায় তাদের সঙ্গে থাকার জন্য অনেকে আছে। ইসরায়েল শান্তি চায়, তারা কোনো দ্বন্দ্ব চায় না। আমরাও শান্তি চাই, আমরা ইসরায়েল সহ আরও প্রতিদ্বন্দ্বী হতে পারবো না। রাজধানী দামেস্কের দিকে অগ্রসর হওয়ার পর থেকে সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদ গত 8 ডিসেম্বর পালিয়ে রাশিয়ায় চলে যান। এরপর থেকে সিরিয়ার গোলান মালভূমির বাকি অংশ দখল করে নেয় ইহুদিবাদী বাহিনী। এছাড়া সীমান্তে যে রাফার জোন ছিল সেখানেও প্রবেশ করে দখলদার সেনারা। এনপিআর এক সাংবাদিক হামিল আল শামসি বিষয়ে জানতে চাইলে সিরিয়ার দামেস্কের গভর্নর মাহের জাওয়ান বলেছেন, ইসরায়েল হয়তো ভয় দেখে এমনটি করছে, এটি স্বাভাবিক। তবে ইসরায়েলের প্রতি আমাদের কোনো ভয় নেই। আমাদের সমস্যা ইসরায়েলের সাথে নয়। আমরা এমন কোনো হস্তক্ষেপ করতে চাই না যা ইসরায়েলের নিরাপত্তা বা অন্যান্য কোনো দেশের নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করবে। এর আগে সিরিয়ার কার্যত শাসন আহমেদ আল শাওয়া ওরফে জানি বলেছেন, আমরা ইসরায়েলের সাথে সংঘাতে জড়াতে যাচ্ছি না। তবে ইহুদিবাদী ইসরায়েল সিরিয়ার সামরিক বিভিন্ন প্রতিষ্ঠান ও নৌবহরের ওপর হামলা চালাচ্ছে এবং গোলান মালভূমির জাফর জোন দখল করেছে, সে ব্যাপারে জোলানি কোনো কথা বলেনি।